Ashit Sandosha, DJ Bapi, Dushai number জয় শিব শম্ভো প্রভু শঙ্কর আমি তোমারই ভক্ত রাজা চন্দ্রধর তব পদে না দিয়া পুষ্পাঞ্জলি আমি কোনদিনের জন্য জলস্পর্শ করি না দয়াময় আমি অন্য কিছু চাই না তোমার কাছে শুধু আমার প্রজাগণের রক্ষা করো হ্যাঁ কি জন্য ভাবছিলাম রানী এই কে আছো রানী কনকাকে বিশ্রামাগারে পাঠিয়ে দাও মহারাজ আমায় ডেকে পাঠিয়েছেন মহারাজ রানী আমি তোমায় ডেকেছি আমি শুনলাম পুত্র লক্ষিন্দর নাকি মনোব্রততে ফিরে এসেছে কিন্তু অনেক আগে ফিরে এসেছে গো কিন্তু সে বিবাহ করে কিনা জিজ্ঞাসা করে দেখেছো তাকে বিজ্ঞানের কাছে মত দিয়ে সেটি এখন বিশ্রামেই আগারে যাচ্ছে গো কি বলে রানী আমাদের লক্ষিন্দর বিবাহিতে রাজি হ্যাঁ গো আচ্ছা বলো তো প্রিয়তমা পুত্র লক্ষিন্দরের বিবাহের আগে কি কি প্রয়োজন আমাদের সাতালি পর্বতে লৌ বাসন ঘর নির্মাণ করে সেই বাসন ঘর উদযাপন করবো আশা জাগে আমারই অন্তরীয় বাসনটি এমন ভাবে নির্মাণ হবে পিপীলিকা তো দূরে যাগে বায়ু সঞ্চারে না হবে ওই লৌ বাসন ঘর আর কি করতে হবে নিত্য নিত্য পুজি আছি আজ আমরা দেব ষোলপাড়িকে আজ আশা রেখেছি লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য আজ শিবী দুর্গার মূর্তি আঁকিতে আমি বাসনের মাধ্যমে বাহ তুমি নারী হলেও বুদ্ধিমতী তুমি যাও রাজন্তপুর মাঝে আমি এই মুহূর্তে সবই ব্যবস্থা করছি এসো রানী কে আছো দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও মহারাজ আমাকে ডেকেছেন নমস্কার বলুন হ্যাঁ আমি তোমায় ডেকেছি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ সেই জন্য সাতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে হবে মহারাজ আমরা লৌহ কোথায় পাবো সে চিন্তা তোমায় করতে হবে না আমি হনুমানকে দেহ লৌহ প্রস্তুত করে রেখেছি যথাজ্ঞা মহারাজ শোনো বিশ্বকর্মা বলুন মহারাজ বজ্র সহ বাসর ঘর নির্মাণ করবে সেই বাসরের মধ্যে পিপীলিকা তো দূরের কথা বায়ু প্রবেশ করতে পারবে না বেশ মহারাজ আরো শোনো বিশ্বকর্মা বলুন সেই বাসরের উপর সকল দেবে দেবী নামাঙ্কিত থাকবে থাকবে না শুধু ওই জাগে বড়ি কারণে মনুষার নাম
আর বাসর ঘর নির্মাণ করে চাবি আমার কাছে দিয়ে যাও। যথাজ্ঞা। নমস্কার। নমস্কার। তাই তো বাসর ঘর নির্মাণ করতে যাওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার, তাই আমার পুত্র 42 কর্মাকে ডেকে নিয়ে যাবো ওই সাথে বাসর নির্মাণ করতে। 42 কর্মা, আয় 42 কর্মা। বড় ধরনের কাজ পড়ে গেছে। তা কাজ পড়েছে আমার ডাকছো কেন? আমি জানি না। কেন? কবে থেকে বলছি বাবা আমার বিয়ে দাও, তুমি বিয়ে দাও না, মন মেজাজ খারাপ, কাজ করতে ভালো লাগে না, আমি বাবা যাবো না। এই তোর বিয়ে করার বয়স হয়েছে? না হয়নি তো, চুলু সব উঠে গেলে যখন হয়নি। আরে বাবা ও তো গরমে উঠে গেছে। এ বাবু বড় ধরনের কাজ পড়ে গেছে, এই কাজটি করে এসে তোমাকে বিবাহ দেব। ঠিক বলছো। এই তোমার জন্য মেয়ে দেখেছি উত্তরপাড়ায়, মেয়েটির নাম হচ্ছে মেনি। তোর হারামির বাচ্চা, মেনে যে একটা বিড়াল। আরে বাবা তার ভালো নাম আছে মিনতি। মিনতি? হ্যাঁ। ওই আমার মিনতি। কি আছে? বাবা গো কি কথা শোনালি, মিনতির ছাড়া বিয়ে করবো না, করবো না। এই জিনিসপত্র গুছিয়ে নাও, আর বিলম্ব করবে না। এই মুহূর্তে যাবো ওই সাতালি পর্বতে। কোথায় উঠলাম? আমরা অনেক উঁচু পর্বতে উঠে গেছি। অনেক উঠে গেছি। ওই নিচে কি দেখা যাচ্ছে মা? সব পাথর পড়ে রয়েছে। হ্যাঁ? পাথর। চুল দেখা যাচ্ছে সব। এই, আমরা অনেক উঁচুতে উঠে গেছি, নিচের মানুষগুলো খুব ছোট ছোট লাগছে, তাই তাদের মাথার কেস দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানেই বাসর ঘর নির্মাণ করতে হবে। আমার একটি কথা বলো। প্রতি ঘরের ওর্গি তুমি ফেলো, এই ঘরের ওর্গিটা আমি ফেলবো। কেন? আজ বোধহয় তো কাল মারা যেতে পারেন, আমার শিখতে হবে না? তাহলে তুমি কাজ শিখে বৌমার খেটে খেটে খাবে, তাই তো? তোমার মাথায় বুদ্ধি আছে, ফিতে বার করো। তার আগে বলছি শোনো, 17 বন্ধ বাসর ঘর হবে, কেমন? দশ ধরো। 10 10 এদিকে 10 10 বাই 10 বাই বলিনি, 10 7 7 এদিকে 7। আচ্ছা হিসাব করে বলো তো কত বন্ধ বাসর ঘর হয়েছে? 7 10 বাই 10 7 বাই 7 10 আর 7 87। এই কোথা থেকে হিসাব শিখেছিস? কেন? হিসেব হয়নি? ডাবর স্কুল থেকে শিখেছি। ডাবুর স্কুল থেকে? ওই ভালো করে হিসাব করে দেখো। হ্যাঁ হয়নি হয়নি, ভালো করে হিসাব করে। 10 কত 10, 0 কত 0, হাত থাকলো 3, 4 3 7, ও 37। 10 আর 7 37। হানি বাচ্চা কত হয়? হানি বাচ্চা 10 আর 7 17 বন্ধ বাসর ঘর হয়েছে। মাইল সবে বলো বলো মনে করছিলাম, তোমার বৌমার নাম স্মরণতা সব ভুলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হাতের বাটালি আমার কাছে দিয়ে দাও, আর সমস্ত নাচ সুন্দর করে টাই দিয়ে দেবে, কেমন? তাহলে শুরু করি। ওরে বাসর ঘরে বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুরে গো, আরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে বাসর ঘরে লইহের আছির লইহের কাছে লইহের কবর ঘরে গো, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে লইহে লইহে যারা দিল বাবু বেটা মিলি গো, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে সব দেবীর নাম হইয়াছে বাসর মাঝারি গো, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে শিব দুর্গার মূর্তি আছে বাসর দুয়ারি গো, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে না তো মনুষ্যের নাম না আছে বাসর মাঝারি গো, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসর ঘরে বাসর ঘরে সঙ্গে হলো কোন সঙ্গে ধনি গো, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো,
42 কর্মা বাবা কেমন বাসর হয়েছে? অতিব সুন্দর হয়েছে বাবা। খুব একটি সুন্দর। কথা বলবো, বলো। আমি তো তোমার একটি ছেলে, বলছিলাম আমার বিয়ের সময় এরকম একটা করলে হতো না? এই আমরা তো গরিব মানুষ, পয়সা কুড়ি করতে পাবো। কেন রাজার কাছে নেবো? আরে বাবা, মহারাজ যা পয়নাগনে দেবে এত বড় বাসর ঘর হবে না। বলো না একটু ছোট হবে তো কি আছে? আচ্ছা, ছোট থেকে বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। তুমি আর বৌমা থাকবে, তাই তো? ভারী, ভারী। আর বিলম্ব করবে না, বাসরের চাবি দিয়ে দাও। এই মুহূর্তে যাবো এই মহারাজের কাছে। বিশ্বকর্মাকে পাঠালাম বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু বিশ্বকর্মা এখনো মহারাজ আমরা ফিরে এসেছি। ফিরে এসে একে এমন দুষ্টুমি করছে। আমার পুত্র 42 কর্মা। শান্ত হয়ে যাও, আমি বাবার পুত্র, আমি বেশ বুঝতে পেরেছি। কেমন হয়েছে বাসর ঘর? অতিব সুন্দর লৌহ বাসর ঘর হয়েছে নির্মাণ। ও আচ্ছা, দাও বাসরের চাবি। এই বাসরের চাবি মহারাজকে দিয়ে দাও। দাও। চাবি পেয়েছেন মহারাজ? পেয়েছি। আমাদের পাওনা গন্ডা যাও, কষাঘর হতে দেবে কেমন? তাহলে আসছি মহারাজ। শোনো, আসার সময় তোমরা কোন রাস্তা এসেছিলে? মহারাজ এই রাস্তায় দিয়ে, এই রাস্তায় দিয়ে, এই রাস্তায় দিয়ে। এই রাস্তার যাবে না। এই রাস্তার মাঝখানে একটা বাঁকা বাবলা গাছ দেখেছো? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ এরকম পাকা আছে। ওই বাঁকা বাবলা গাছে পেতনির ভয় আছে, তাই আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। তোমরা কেউ এই রাস্তায় যাবে না, তোমরা যাবে এই রাস্তায়। বেশ মহারাজ, আসছি, নমস্কার। নমস্কার। মহারাজ বলছিলাম পেতনি মেয়ে না মদ্য? এই পেতনি মানে ভূত, মেয়ে ছেলে চোখে দেখা যায় না, নিরাকার। তাই আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। তোমরা কেউ এই রাস্তায় যাবে না, তোমরা যাবে এই রাস্তায়। বেশ। নমস্কার। 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 এই, শোন, মহারাজকে সম্মান করলাম। তোর ভালো সম্মান করার জ্ঞান, দাঁড়িয়ে নমস্কার করতে হয়। ঠিকই দিয়েছি। চলে এসো। মহারাজ কি বললো গো? মহারাজ আমাদের এই রাস্তায় যেতে নিষেধ করেছে। কেন করলো? এই রাস্তায় পেতনির ভাই আছে। এই পেতনি, হ্যাঁ, তার কোনো পেট নেই? পেট, হেই, পেট। পেতনি মানে হচ্ছে ভূত, মানে হচ্ছে ভূত। ভূত? সে কেমন জুত? দেখলে গোলা টিপে, দেখলে গোলা টিপে দেখবে। চলে এসো। ওই রাস্তায় আমি যাবো, ভূত দেখবো আমি। তোমার বিরাট সাহস। আমার খুব সাহস, কিন্তু বাবা ভীষণ ভয়। খুব সাহস, ভীষণ ভয়। হেই, তাহলে তোমার সাহস, তুমি যাও আর আমি এই রাস্তায় বাড়ি। না, তুমি এগিয়ে চলো, আমি তোমার পিছনে। তাহলে তুমি ভূত দেখবে। যদি খুব ভয় লাগে এক ছুটে বাড়ি চলে যাবে, কেমন? সে বলতে হবে। এই বেলি, সেই বাঁকা বাউলা গাছের কাছে এসে গেছে। বাবা কাটা কেমন ঝমঝম করছে তোমার? হ্যাঁ, ও বাবা, মনে হচ্ছে ভূত গাছ থেকে লাফিয়ে দেবে। ও, আমার পেন্টুল ভিজে গেছে। কি? পেন্টুল ভিজে গেছে। তুই প্যানে হিচু করেছিস? ছি করেছি। ছি, ছি, ছি। বাবা দাও। আস্তে আস্তে চল, আস্তে আস্তে। বিশ্বকর্মা ওই ও ভূত আমি নয়, আমার ছেলে জলগুলো ডেকে নিয়ে এসছে। ও বাবা, আমি জল খাবো। ও বাবা, আমি জল খাবো রে বাবা। বিশ্বকর্মা মহারাজ বলে যাবে নয় মামা, একবার নয়ন মেরে দেখবে পুত্র। ওগো ভুজঙ্গ জননী আমার, এই অধম সন্তানের প্রণাম নাও গো মা। আশীর্বাদ করে বিশ্বকর্মা, তুমি দীর্ঘজীবী হও বাবা। 42, আই 42, এই দেখবে এসে কে এসেছে। মা এসেছে, মা। হ্যাঁ, এই আমার মা, তোমার মা, এই জগতের মা। তোমার মা হলো ঠাকুর মা বলা? তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। তাকিয়ে দেখো আবার। বাবা, এইটা জগতের মা। তা এ কি কলের মা? হাতে সব কি হওয়া? এই মায়ের হাতে সর্প। হ্যাঁ,
হাকুর আছে কার খাবে না? মাকে প্রণাম করো। এই, ভালো করে প্রণাম করো। কি হয়? গছ আপে? কি জো নারী চরণে সেবা লাগে। বিশ্বকর্মা, তোমরা কোথায় গিয়েছিলে বাবা? ওগো জননী আমার, আমরা গিয়েছিলাম চন্দ্রধরের পুত্রের বিবাহ হবে, আমরা বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম। বাসর ঘর নির্মাণ করেছো? করেছি মা। কেমন হয়েছে বাসর? অতীব সুন্দর লৌহ বাসর ঘর হয়েছে নির্মাণ। বিশ্বকর্মা, মা গো, আমার এই নাক চার পথ করে এসেছে পুত্র। মা বাবা, তা তোমার নাক যাক না যাক আমাদের কি? আর কে তুমি? তোমার কথা মতো যেতে হবে, নাক যাওয়ার পথ করে আসতে হবে। আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। ঠিকই বলেছি। ও কি বলে শুনেছ? শিবের কন্যার নাম পদ্মা। শিবেরই কন্যার নাম মোর পদ্মা। পদ্মা, এই পদ্মা, শিবেরই কন্যার নাম পদ্মা। পদ্মা, পদ্মাটা নাম হয় পদ্মা? এই এ তুমি পদ্মা? বিশ্বকর্মার ছেলে আমি, আমি 42 কর্মা। বাপের বেটা মদ্দা। ওগো জননী আমার, ওই বাসরের মাঝে তোমার নাক যাওয়া তো দূরের কথা মা। ওই বাসরের মাঝের কোনো পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, কোনো বায়ু সঞ্চয় হবে না ওই বাসরের মাঝে। তোমার নাক যাওয়া তো দূরের কথা মা। বিশ্বকর্মা, মা, আবার তোমাদের ফিরে যেতে হবে। কেন মা? আমার এই নাক চার পথ করে আসতে হবে। অসম্ভব, অসম্ভব কত গো জননী। অন্য আদেশ করো গো মাতা, নত শুরু করিব পালন। পারবো না ওই বাসরের মাঝে করিতে ছিদ্র। বিশ্বকর্মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়, সে কথা তোমার জানা নেই? জানি, জানি, জানি ওগো জননী আমার, মায়ের আদেশ করতে হয় পুত্রের পালন। তবে তোমার এই কঠিন আদেশ তোমার এই পুত্রের পালন করার ক্ষমতা নেই। যেমন ভাবে যাবো ওই বাসর মাঝে, পারবো না, পারবো না ওই বাসর মাঝে করিতে ছিদ্র। পারবো, পারবে না, পারবো। কি দেবে বলো? মহারাজ তোমার কি দিয়েছি? 3 লাখ টাকা দিয়েছি। আমি 2 হাত ভরে টাকা দিব। ও বাবা, অনেক টাকা দেবে বলে যাবা। না না মা, পারবো না ওই বাস। ওগো জননী আমার, পারবো না ওই বাসর মাঝে করিতে ছিদ্র। ওগো জননী আমার, এই পৃথিবী মহাজানে সবাই আমাকে বিশ্বাস করি, তাই আমার নাম বিশ্বকর্মা। আমি যদি ওই মহারাজের সাথে করি বিশ্বাসঘাত, এই পৃথিবী মহাজানে কেউ আমাকে বিশ্বকর্মা বলে মানবে না। পারবো না তোমার এই কঠিন আদেশ। ফিরে নাও মা, ফিরে নাও তোমার এই কঠিন আদেশ। পারবে না বিশ্বকর্মা, আমার আদেশ তুমি পালন করতে পারবে না। তাহলে তোমায় কি করবো জানো বিশ্বকর্মা? এই কথা মা, আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সব অংশ করিব নিধন। আমি তোমার একটি ছেলে, কেন তুমি সাপেতে খাবে বলে লেগেছো নাকি? কি বলেছো? ওগো জরুরি আমার, তোমার এই কেন কঠিন আদেশ মা? তোমার এই কঠিন আদেশ তুমি ফিরে না। বিশ্বকর্মা, আমি এখনো ভালো কথা বলছি বাবা, আমার আদেশ তুমি পালন করো। বলতে পারো গো জননী, কেমন ভাবে যাবো এই বাসর মাঝেই? আমরা যে মহারাজের কাছে আমরা চাবি দিয়ে দিয়ে এসেছি, ওই বাসর মাঝে আমরা কেমন ভাবে প্রবেশ করবো? আমি সব বলে দিব বাবা, তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে আমাদের সুবনে নীল বাটাল ফেলে গেছে। এই বলে সাঁতালি পর্বত লোহ বাসর ঘরে ঈশান করে করবে ছিদ্র, হেমতালে রাখিবে বদ্ধ। আমার এই নাগ যাইবার গলে নাগের নিঃশ্বাসে হেমতার যাই বুড়িয়া, সুতা সঞ্চয় নাগ প্রবেশ করে বাসরের মধ্যে। বাহ, ওগো জননী আমার, তোমার বোঝাবার দায়ী গো জননী আমার। তবে বলো গো মাতা, রাজা চন্দ্রদার এমন কি অপরাধ করেছে তোমার কাছে, তাই তাকে তুমি এত সাজা দিচ্ছ মা? বিশ্বকর্মা, আমার আমার দুঃখের কথা আমি তোমার কাছে বলবো পুত্র। চাঁদের কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার তরে, গিয়ে বললাম চাঁদ একটিবার পুষ্পাঞ্জলি দাও আমার চরণে, আশীর্বাদ করে ফিরে যাই আপনারা। পূজার বিনিময়
পূজার বিনিময় মোর মস্তক মধ্যে হাতালের বাড়ি আর বাড়ি হতে কুকুরের মতো দুর্দুর্গতা দিয়েছে। সেদিন ওদের চাঁদের সম্মুখে প্রতিজ্ঞা করেছিল যতদিন আলাবো চাঁদের হস্তে পূজা ততদিন আমি চাঁদের পিছনে ছায়া মায়ার মতো ঘুরে বেড়াতে চাই। তাই বলে বিশ্বকর্মা তুমি বাসর ঘরে ছিদ্র করে আমার পূজার প্রচার করা বিশ্ব মাঝারে সবাই সবাই ডাকে জানো মত আস্তে কশ্যমণি মাতা বলে। পারবো 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 গজননী তোমার আদেশ করিতে পালন তবে যা সময় দাও তোমার আচরণের ধরি করো মনে আশীর্বাদ মা চললাম ওই সাতারি পর্বতে বাসর মাঝি আসরে নিশান করে করিব ছিদ্র তোমার পূজার পূজন করবে এই বিশ্ব মাঝি সবাই পুজিবে তোমার আস্তে কশ্যমণি মাতা বলে। বিশ্বকর্মা আমি রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দিতে চাই আমি এক দেবীর মধ্যে হলেও আমি এক দেবতার মধ্যে হলেও আমি তো শিবের নন্দিনী নাম মোর মনসা। ওই রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দেব এই মনসা কত ভয়ঙ্কর। তুই মানিস হবি না এই আমি কেঁদে পাচ্ছি না তুই হেসে পাচ্ছি না তুই কোন টাকা দেখিনি তুই বাবার গায়ে হাত দিচ্ছিস তুই মারিসনি তুই দেখাচ্ছিস তুই কোনদিন মানিস হবি এই মানিস হবি এই করতে যাবো মহারাজের কাছে যা বলার আমি বলবো তুমি কিচ্ছু বলবে না কেমন মুখে হাত দাও দিয়াই না জিনিসপত্র গুছো না আর বিলম্ব করবে না এই মুহূর্তে যাবো এই মহারাজের কাছে এই কুচক্রি কানি মনসা জানিস না রে কানি সেই রাজা কত ভয়ঙ্কর পুত্র লক্ষিন্দরে দেব বিবাহ সেই জন্য সাতালে পর্বতে গড়িয়াছিল হের বাসর ঘর। কি বিশ্বকর্মা ব্যালেন্স করবা তোমরা আবার ফিরে এলে ভালো নীলবা ফেলে গেছি ওই আমরা ভালো ফেলে গেছি ওই আমরা ভালো ভালো নীলবা ফেলে গেছি ফেলে গেছি ও মহারাজ ফেলে গেছি ও মহারাজ নিতে এলাম গো ওই আমরা ভালো ভালো নীলবা ফেলে গেছি ওই বিশ্বকর্মা ব্যালেন্স করবা সত্যই তোমরা বাটালে ফেলে গেছো তাহলে চাবির প্রয়োজন কেমন নিয়ে যাও বাসরের চাবি বাটালে পেলে আবার আমার চাবি আমার চাবিটি আমার গায়ে দিন কেন বাবার মাথা ঠিক নেই হারিয়ে ফেলতে তোমার পিতার সঙ্গে কিছু কথা শোনো বিশ্বকর্মা আমি বাসর ঘর নির্মাণ করেছি তা তুমি কিসের জন্য জানো শুধু আমার পুত্র লক্ষিন্দরের জন্য আর ওই চাংমুড়ি কানে মনসার ভয়ে তাই বলে গো বিশ্বকর্মা এই পৃথিবী মাঝারে সবাই তোমায় বিশ্বাস করে বলেই তাই তো তোমার নাম বিশ্বকর্মা সেই জন্য বিশ্বাস ভেবে চাবিটা আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করো আর বাটালি পেলে আমার চাবি আমার কাছে দিয়ে যাও নিয়ে যাও বাসরের চাবি মহারাজ আমার পাগল ছেলে মহারাজ ক্ষমা করে দিন সাবধান করো তোমার পুত্রকে চাবুক দিয়ে শোনো
শোনো বাটালে পেলে আবার আমার চাবি আমার কাছে দিয়ে যাও, কথাটা স্মরণ রেখো। কথাটা স্মরণ রেখো, স্মরণ না রেখে মনে করে রাখবো। বাবা ছেলে পেয়েছে মাছ। তোকে মেরেছে, আমি খুব খুশি হয়েছি। কেউ না খুশি হলে আমি খুব খুশি। তুমি তো খুশি হবে। তোর সাহস তো মন্দ নয়, তুই মহারাজের সিংহাসনে বসেছিস। তা মহারাজ তো সব সময় বসে, আমার একটু ইচ্ছা হয় না বসার। এ তোর ইচ্ছা মহারাজের সিংহাসনে বসবি? কি হ্যাঁ? তোর সাহস অতিরিক্ত। এই গায়ে হাত দিবি না, ধরো। আর বিলম্ব করবে না, এই মুহূর্তে যাবই সাঁওতালি পর্বতে। আস্তে কথা বলো। বলছি আমার কথা আসতে বলবো। আস্তে আস্তে। হাত মার মার করছো, হাত মার মার করছো। তুই বাবার গায়ে হাত দিচ্ছিস? হাত দিয়ে আমি দেখাচ্ছিলাম, হাত দিয়ে নি অবশ্য। তুই হাত দিয়ে নিয়ে দেখাচ্ছিস? ও বাবা কাজ করো। হাতুড়ি পাঠিয়ে আমার গায়ে দিয়ে দে। তুই বাইরে চলে যা, কেউ যদি আসে আমাকে বলবি, আমি কাজটা বন্ধ করে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে চলে যা। তুই আমার কি সারা? যদি কেউ আসে আমি বলবো ফুসটুস, তুমি গেটে চলে যাবে। কি ফুসটুস ফুসটুস। ফুসটুস? ঠিক আছে, যা। বললাম ফুসটুস, যা। ওগো জননী আমার, তোমার কত মতো বাসরে সংকলন করিলাম ছিদ্রম, হেমতলে রাখিলাম বদ্ধ। ও বাবা, ও বাবা, এই তোর এমন করে ভয় দেখাতে বলেছি? আর এখানে বিলম্ব করলে হবে না, এই মুহূর্তে যাব ওই মহারাজের কাছে। ওগো প্রভু শঙ্কর দয়াময়, তবে কি আবার আমার পুত্র লক্ষ্মীন্দরকে হারাতে হবে? না ঠাকুর না, আমি তো সাগর শুকিয়ে মানিককে তুলেছি। 7 রাজার ধন এক মানিক আমার বুক। মহারাজ, ও তোমরা ফিরেছো? হ্যাঁ মহারাজ। কিন্তু বাটালি দেখাও। এই বাটালি তোমরা ফেলে গেছিলে? হ্যাঁ মহারাজ। ও নাও বাটালি দাও, বাসরের চাবি। 42 বাসরের চাবি মহারাজকে দিয়ে দাও। এই 42 করবা দাও বাসরের চাবি। হাঁকি মারলেন কেন? বিলম্ব করছো কেন? তো ব্যস্ত আর কি আছে, দিচ্ছিলাম তো। এই চাবি পেয়েছেন মহারাজ? পেয়েছি। তাহলে আসছি মহারাজ। শোনো, যাওয়ার সময় একটি কথা স্মরণ করিয়ে দিই। যতদিন না আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হবে ঠিক ততদিন তোমরা দুইজন কেউ ওই বাসরের মধ্যে যাবে না। বেশ, শুধু তা নয়, কথাটা স্মরণ রাখো। হালকা মাথা পেয়েছে, যে পাচ্ছে সে মারছে। উফ, আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম রে বাবা। ঠিক হতো, সেটাই ঠিক হতো। এই এমন কথা বলতে নেই, চলে এসো। আর সেই মেয়ে আসবে, টাকা নেবো। মেয়ে নয়, মা আসবে রে বাবা। মা মা আসবে? পাগলা হয়ে গেছিস। আর টাকা দে। হ্যাঁ দেবে। আর বিয়ে হবে? হ্যাঁ। মা আসবে আমার, মা আসবে গো, টাকা দেবি মা আমার, ওই আমি বিয়ে করিব আমি গো। মা আসবে আমার, মা আসবে গো, মা আসবে আমার, মা আসবে, টাকা দেবে মা আমার, বিয়ে
এই ওই এই তো সে মেয়ে। মেয়ে নয় মা। এই তো মা। মার কত দাম আছে রে। হ্যাঁ রে বাবা। মা আমার টাকা দাও মা। মা আমার টাকা দাও মা। মা মা